শোনো, তোমার আর ওখানে গিয়ে কাজ নেই, তুমি এবার ক্ষমা দাও। মানে? এদিকে এসো, বসো। তোমার আর মায়ের পুণ্যের ঠেলায় আমি যে জেরবার হয়ে গেলাম। গোড়ায় আমি বুঝিনি, মন্দির নিয়ে আমি নিজেও তো কম নাচিনি। ছোট ভরচার যেদিন মন্দিরের কাজে বহাল হলো, সেদিন এই পৃথিবীতে সেই মুহূর্তে আমার থেকে বেশি সুখী আর কেউ ছিল না। হ্যাঁ হ্যাঁ, তুমি কিংবা মা, তোমাদের দুজনের অন্তরে সায় হয়তো ছিল, হয়তো কেন, নিশ্চয়ই ছিল। তবু তোমাদের কাছে প্রশ্ন ছিল সম্মানের। মন্দিরের বিষয় নিয়ে তোমরা গোটা ব্রাহ্মণ সমাজকে উপেক্ষা করতে পেরেছিলে। ছোট ভরচা যে দাদার জোরে বাপ যে কারণেই হোক। এত কথা বলছো কেন? বলছি এই কারণে যে মন্দির নিয়ে আমার চাওয়াটা ছিল একান্তই আমার প্রাণের। তোমাদের ওই জমিদারির কথা চালাচালির নিকষ বাতাসে আমার প্রাণে যে আর শ্বাস পড়ে না গো। কি হয়েছে ছোট? ওই মন্দিরে আমার প্রাণের সারা আছে বলেই তো আমি এমন পাগল পাগল হই। কিন্তু আজ বড়দিদি আমাকে যেভাবে অপমান করে গেল, তারপর আমার মনে হয় মায়ের সব ব্যাপারে আর তোমার নাক না গলানোই ভালো। ও এই কথা ছোট। বাবা, কি গো সাত সকালে উঠে খবরের কাগজ পড়ছো যে? শহরের হাওয়া খুব গরম। কেন, কি হয়েছে? ওই মিউটিনির রেশ আর কি। কিটিনি? মিউটিনি বিদ্রোহ। ওই যে সময় সেই পশ্চিমের খবর বলছিলাম না, দেশ জুড়ে দেশীয় সৈন্যরা সব বন্দুকের টোটা নিয়ে ঝামেলা করছে। ওই যে শুয়োরের আর গরুর চর্বি দিয়ে তৈরি। রামু 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 রামু, ইস, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাত সকালে উঠে কি সব কথা শোনাচ্ছ বলো তো? ছাড়ো তো এসব। রাজনন্দিনী, ছাড়ো ছাড়ো বলে কি আর পার পাবে? কলকাতা শহরটা তো তোমার জানবাজারের রাজপ্রাসাদ নয়। ফটকের বাইরে কি ঘটছে না ঘটছে তার একটু খেয়াল রাখো। তাই বেশ, বলো তবে শুনি। জানো, এখানকার বড় লোকরা কেউ কিছুটা ভয়ে, কেউ কিছুটা কেতা দেখাবার জন্যে গোরা সৈন্য পুষছে, কিন্তু তাদের লাগাম লাগাবার কথা কেউ ভাবছে না। তোমার কথার আমি কিছু মানে বুঝি না বাপু। গোড়ারা কি ঘোড়া যে লাগাম লাগাতে হবে? ঘোড়াই তো, নাহলে আর শহর দাপিয়ে বেড়াচ্ছে। সব নিষ্কর্ম অশিক্ষিত সৈন্যের দল, সারাদিন কোনো কাজ নেই, সকাল থেকে মদ খাচ্ছে আর এখানে সেখানে লুটতরাজ করে বেড়াচ্ছে। ওই তো লিখেছে কালকে নাকি পাইকপাড়ার রাজবাড়ির পাহারাদার সৈন্যরা সব দোকান লুট করেছে। ও মা, সে কি কথা গো? হ্যাঁ, মাকে বলতে হবে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে। মা কি করবে? একটা বয়ান লিখে মাকে দিয়ে সই করে সরকার বাহাদুরের দপ্তরে জমা দিলেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমার না এসব কথা শুনলেই বুকটা কেমন দূর দূর করে। হ্যাঁ, কি হবে? কালকেই তো দেখছিলাম ছাদে ওপাশে ফ্রিস্কুল স্ট্রিটের সৈন্যরা সব দাঁড়িয়ে রয়েছে, একদম গোরা সৈন্য ঠিক ঠিক করছে। আচ্ছা, আমাদেরও তো অনেক লেঠিল পাইক আছে, কিছু একটা হলে তারা সামলাতে পারবে না? তা পারবে না কেন? তবে ওসব হাঙ্গামা মারামারির পরিবেশের কি দরকার? কিছু একটা বেঁধে গেলে তখন যা হয় হবে। আর ভয়ের কথা শুনিও না তো, আমার শুনতে ভালো লাগে না। যাচ্ছ কোথায়? দেখি মা উঠেছে কিনা। মা উঠেছেন, আমি দেখেছি। সকালে ছাদে তাকে সূর্য প্রণাম করতে দেখেছি। এতক্ষণ হয়তো ব্রাহ্মণদের নিত্যদান সেরে দুর্গা নাম লিখছেন। তুমি মাকে একটা কথা জিজ্ঞেস করে আসবে, মা খবরের কাগজটা এখানে বসে শুনবেন না সেরেস্তায় বসে শুনবেন? রানীমা বলে পাঠালেন তিনি আজ মন্দিরে যাবেন।
তাই তিনি আজ মহলে আসবেন না। মা মন্দিরে যাবেন কেন? কেন আবার? ছোট ভট্টাচার্যের পুজো দেখতে। ও, তাহলে এদিককার কাজকর্ম কিছুই হবে না? রানীমা বলেছেন দেওয়ান মশাই যেন ও বেলায় ফিরে না আসা অবধি এখানেই থাকেন। ও, মা বলেছেন আমাকেও সঙ্গে নিয়ে যাবে। কি ভাবছো? ভাবছি মা মন্দিরে যাবেন, অথচ এ কথা তো আমাকে জানাননি। তুমি কি ভাবো মা তোমার কথায় ওঠে বসে? তোমার ভাবনায় চলে থামে? না না, তা ভাববো কেন? জানবাজারের রানী বলে কথা। আমাকে ঠেস মেরে মেরে কথা বললেই তো আর সব জুড়োবে না। কিরকম? এই যে তুমি এটা সেটা করে বেড়াচ্ছ, ভাবছো মায়ের বকলমা পেয়েছি, মোটেই ঠিক নয়। যতই মাথায় বেড়ে বেঁধে গোঁফ চুমড়ে রানীর জামাই সেজে এদিক ওদিক দাপিয়ে বেড়াও না কেন, সব পদ্মপত্রে জল, মনে রেখো। সকালবেলা এত খেপে উঠলে কেন? ওই যে তুমি মন্দিরে বিধান দিয়েছো না ছোট ভট্টাচ থাকবে, ওই এখন হয়েছে মায়ের ভাবনা। বাবা, ওটা কি আমার বিধান নাকি? মায়ের সই করা চিঠি মহেশবাবু নিজে হাতে করে নিয়ে গেছেন, ওটা জানবাজারের ফরমান। যতই মাথায় বেড়ে বেঁধে গোঁফ চুমড়ে রানীর জামাই সেজে এদিক ওদিক দাপিয়ে বেড়াও না কেন, সব পদ্মপত্রে জল, মনে রেখো। সকালবেলা এত খেপে উঠলে কেন? ওই যে তুমি মন্দিরে বিধান দিয়েছো না ছোট ভট্টাচ থাকবে, ওই এখন হয়েছে মায়ের ভাবনা। বাবা, ওটা কি আমার বিধান নাকি? মায়ের সই করা চিঠি মহেশবাবু নিজে হাতে করে নিয়ে গেছেন, ওটা জানবাজারের ফরমান। তাহলেও কি তাহলে? ওসব তুমি বুঝবে না, তুমি তো বোকা। পৃথিবীতে এমন কোনো মহিলা দেখেছো যে তার স্বামীকে বোকা ভাবেন না? ওই আনন্দেই থাকো। মা আসলে এটা সেটা তোমাকে দিয়ে করাবে, আবার পেছন থেকে নজরদারিও করবে। আমার মাকে তুমি আমায় চেনাবে? আমি মার পেটের ভেতর হয়েছি, তার পেটের ভেতর কি আছে না আছে সব আমি জানি। নইলে বুঝো মা সধুকে বলে কিনা মন্দিরে নিয়ে যাবে। কই, আমাকে তো একবারও বললো না ছোট তুই চল। আবার সেই রাগ? সব সময় মার মুখে খালি সধু সধু আর সধু। আমরা যেন কেউ নই, সধুই হচ্ছে মায়ের আসল মেয়ে। কি হলো আবার? এই রে এমা, দেখো ভুলে গেছি কেন যেন এখানে এসেছিলাম। রাগে দুঃখে অভিমানে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা স্মৃতিভ্রষ্টা, কাগজে হেডলাইন হতে পারে। ইয়ার্কি মেরো না তো, ভালো লাগে না। ও হ্যাঁ, মনে পড়েছে, মার কাছে যাব বলে এসেছিলাম। যাব না আমি মার কাছে, সধুকে নিয়ে।